হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে তোমাদের সামনে আবারও নিয়ে চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও। তো দেখতে পাচ্ছ তোমরা যে আমরা রাস্তা ধরে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই যদি জানতে চাইছো তো জানাবো। তো ততক্ষণে আমার ভিডিওর সঙ্গে থাকবে, সম্পূর্ণটা ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই জানতে পারবে। তবুও আমি তোমাদেরকে বলে দিই, আমরা যাচ্ছি বামনগোলাতে। বামনগোলাটা কোথায় রয়েছে? গাজল থেকে পাকুয়ার লাইনে, তার মাঝামাঝিতে রয়েছে বামনগোলা। সেখানে কী কারণে যাচ্ছি? আজকে বিশ্বকর্মার দিন, আর বিশ্বকর্মার দিনে প্রত্যেক বছর বামনগোলা ব্রিজটা যে আছে সেখানে কিন্তু নৌকা বাইচ হয়। তো সেখানে অনেক বছর ধরে আমার যাওয়ার অনেক আশা ছিল, তো কোনোবারও আমার যাওয়া হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে। তো এবছর একটু ফাঁকা পেয়েছি, তাই মনে করলাম যে একটু দেখেই আসি কেমন। তো আমি আর আমার ভাস্তা মিলে যাচ্ছি নৌকা বাইচ দেখতে। দেখি কেমন নৌকা বাইচ। খুব কাছাকাছি চলে এসছে, এই যে একজন আবার টাটা দিয়ে দিল। তো দেখি, যত কাছে যাচ্ছে ততই গাড়ি এক সাইডে করে লাগানো রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড হয়তো ভিড় জমায়েত হচ্ছে। তো যাই, ততক্ষণে আমার ভিডিওটার সঙ্গে থাকবে, ভিডিওটা দেখতে থাকবে, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। হয়তো নৌকা বাইচ কীভাবে করে সেটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। বন্ধুরা, চলে এসেছি বামনগোলা ব্রিজে। আস্তে আস্তে এখনও 1 কিলোমিটার দূরে রয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড় রাস্তাতে। বাইকটা কোথায় রাখবো সেটাই খুঁজে পাচ্ছি না। সঙ্গে থাকো, অনেক কিছু দেখানোর বাকি আছে। প্রচণ্ড ভিড়ের কারণে বাইকটা নিয়ে যাওয়া গেল না। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার মধ্যে। দেখতে পাচ্ছ কতটা ভিড়, এমন ভিড় মনে হচ্ছে বল্লার মেলাতে এসেছি আমরা গগনামপুর বালুরঘাটে। তো কোনোদিনও তো দেখিনি, দেখি কেমন লাগে। সঙ্গে থাকো। এখানে পুলিশের ব্যবস্থা আছে যে বাইকগুলো পার হতে দিচ্ছে না, অনেক ভিড় হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে, সেই কারণে। এই যে দেখো, আমরা উঠে গেছি বামনগোলা ব্রিজে। চারিধারে রয়েছে পুলিশ, গার্ড দিচ্ছে। কেউ ব্রিজের পরে উঠে যেন না দেখে, সেজন্য বিপদ হতে পারে, সেজন্য পুলিশের আইনের ব্যবস্থা রেখেছে। চারিদিকে দেখো 10 হাত দূরে দূরে পুলিশের ব্যবস্থা। গ্যাপ রাখেনি বেশিরভাগটাই, মানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। সেজন্য আমি ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই যে নদীটা দিয়ে নৌকা বাজ হবে, আমি ব্রিজ থেকে ওই পারে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ যে বর্ডার ক্রস করতে দিচ্ছে না। ভিড়ের জমায়েতটা দেখো, রাস্তাতে এতটা ভিড়। এদিকে রাস্তার ধারে ধারে আবার দোকানও বসেছে অনেক, মেলার মতো। তো আমরা কি করবো, এই যে সাইড দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে আমরা নিচে নামানোর চেষ্টা করছি। নিচ থেকে দেখতে হবে, কারণ ভিড় থেকে তো অতটা বোঝা যাবে না। তাই আমরা ধীরে ধীরে যে রাস্তা দিয়ে নামছে, আমরাও চেষ্টা করব ধীরে ধীরে ভিউটা দিয়ে নাম। কোনোদিনও আসিনি, এবারই প্রথমবার নৌকা বাইচ দেখতে আসলাম। তো ভালো লাগছে। নৌকা বাজার কি দেখবো, যতটুকু রয়েছে দেখতে পাচ্ছ নৌকা যে চলছে। এই যে হলুদ জার্সি পরে আছে, আর একটা কি চেনা যাচ্ছে না, কালো কালারের। তো এই যে এটা কিন্তু শুরু হয়ে গেছে। তো ফার্স্ট যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু হলুদটা কিন্তু ফার্স্ট হয়ে গেছে, কারণ যে অনেকটা এগিয়ে আছে, তাকে হয়তো ধরানোটা মুশকিল। আমার মনে হয় যে হলুদটাই ফার্স্ট হবে। এই যে যাচ্ছে, দেখো কীভাবে যাচ্ছে। এইভাবেই নৌকা বাইচ হয়। দুইটা করে নৌকা ছেড়েছে। 2টা করে ছাড়লে কি আর জমে? আমার মনে হয় যে 3-4টা ছাড়লে বেশি ভালো করতে হবে। আরও দেখাবো, খালি তোমাদেরকে দেখাচ্ছি মানুষের ভিড়। যে নৌকা বাইচ এমন কি আছে যে এত
এতগুলো পাবলিক, এত এত দূর থেকে, অনেক দূর থেকে পাবলিক ছুটে এসেছে এই নৌকা বাইচ দেখার জন্য। তো আমিও বুঝতে পারছি না যে কী আছে, তাই আমিও চলে আসলাম। আমি যেমন বোঝার জন্য এসেছি, সেরকম অনেকে আছে যে তারাও জানে না, তারাও কিন্তু বোঝার জন্যই, দেখার জন্যই ছুটে এসেছে যে নৌকা বাইচ কীভাবে হয়। তো দেখতে পাচ্ছি সবাই অপেক্ষা করছে যে আরও একটা দেখাচ্ছে তোমাদেরকে, যে শুরু হয়ে গেছে চলছে। দেখা যাচ্ছে ফার্স্ট ধরে নিচ্ছে, মনে হচ্ছে পিছনে যে পিছনে এগিয়ে যাবে, ফার্স্ট হয়ে যাবে সামনের দিকটা। তো দেখো এই যে কীভাবে নৌকা বাইচ, এই নৌকা বাইচটা দেখার কারণে কিন্তু এত লোকের জমা। এগুলো দেখার জন্য সবাই আসে। দেখতে পাচ্ছ এই যে পুলিশ সবাই যে নৌকাতে করে যাচ্ছে, দেখছে কারো কোথাও অসুবিধা হচ্ছে বা সমস্যা হচ্ছে না, সেটা এরা আরও একটু দেখা যায় এরাও করছে, আছে। দেখতে পাচ্ছি কতগুলো মানুষ, যে আমার ভাষা প্রচন্ড গরম পাকাতে নয়, তো এই যে আরেকটা দেখো, এই যে এদিক দিয়ে এরা যাচ্ছে, এটা মানে ফার্স্ট হয়েছে, বললাম না এটা ফার্স্ট হয়েছে, সেজন্য ইন্ডিয়ার এলাকার সামনে রয়েছে, যাচ্ছে এখন। তারপরে দেখতে পাচ্ছ কত দূর থেকে মানুষ এসছে এই নৌকা বাইচ দেখার। দেখতে পাচ্ছ সর্বনাশ, মাথার প্রায় একটা এতগুলো দৃশ্য কোথাও দেখা যায় না। এই যে যাচ্ছে লালটা ফার্স্ট হয়ে গেল। এগুলো হচ্ছে নৌকা বাইচ। যে প্রচন্ড গরম লেগেছে সেই জন্য যে কি খাচ্ছে অরেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন বামনগোলা নৌকা বাইচ। তো ওই যে ব্রিজটা, কত লোক দেখতে পাচ্ছ, উপরে আবার ড্রোন কেন উঠছে। এটাই হচ্ছে বামনগোলা ব্রিজের মানে ব্রিজের মানে নৌকা বাইচ। আমরা কোনোদিন দেখিনি, আজকে প্রথমবার এসেছিলাম, তো দেখলাম ভালোই লাগলো। আরও হবে নাকি ওটার জন্য অপেক্ষা করছি, দেখি যদি হয়। লোক তো কেউ এখনো যাচ্ছে না বাড়ি, মানে লোক যতক্ষণ আছে আমরা ততক্ষণ আছি, কিন্তু লোক প্রচন্ড আছে এখানে। মিনিমাম 5,000 লাখ লাখ খানেক হয়ে যেতে পারে, চারিধারে লোক। সবাই দেখছি কেউ উপর থেকে কেউ নিচ থেকে, আর আমরা দেখছি মাঠ থেকে। কপাল খারাপ, জায়গা পাইনি। তো বন্ধুরা, এই নৌকা বাইচ দেখতে দেখতে প্রচণ্ড গরম লেগে গেছে আমাদেরকে। টাকা দিব না, কারণ আমরা একটা ইউটিউবার, সেই জন্য আমাদেরকে ফ্রিতে খাওয়াচ্ছে। খুবই ভালোবাসে এরা, তো এরকমই ভালোবাসা দিয়ে সবার কাছে খেয়ে বেড়াই। তো এখন নৌকা বাইচ শেষের দিকে, তো আমরা এই যে একটু পাবলিক দর্শন করি। রং সাইডে পাবলিক আমাদের পুরস্কার
বন্ধুরা নৌকা বাইচ দেখা হলো। এখন আমরা ম্যান রোডে উঠে বামনগোলার দিকে যাচ্ছি। এদিকে প্রচণ্ড অনেক দোকান এসেছে, তো আমরা একটা দোকানের দিকে যাচ্ছি ঘুরতে, দেখি কোথায় কোন দোকান রয়েছে। তো বেশিক্ষণ ধরে তো থাকানো যাবে না, কারণ বেলা প্রায় ঢুকে আসছে, অনেক সময় হয়ে গেছে। দেখতে পাচ্ছ সব রকমের দোকান রয়েছে, সবাই এসছে, কতটা ভিড় থাকে। তো এই যে দিকে দুটি চাট ভান্ডার, মানে খাবার জিনিসটাই বেশি। তো আমরা দেখছি সবাই মেলা দেখার জন্য এসছে, কেউ নৌকা বাইচ দেখার জন্য এসছে, বা আমি দর্শক দেখার জন্য এসছি আর ভিডিও বানাচ্ছি। দেখি এখানকার বামনগোলাতে নৌকা বাইচ কেমন হয়। তো আশা করি দেখে ভালোই লাগলো আমার। আপনারা যদি কেউ মানে কখনো না এসে থাকেন, তো আমি একটাই কথা বলবো, তোমরা আসবেন, সামনেবার আসবেন। এবার তো পার হয়ে গেল, বিশ্বকর্মার দিন করে হয়, তো তোমরা ঠিক সামনেবার বিশ্বকর্মার দিন আসবেন বৈকাল 4টার পরে। তো নৌকা বাইচ দেখতে পারবেন, খুব ভালো লাগবে। অনেক ভিড়, আপনারা যদি ভিড় পছন্দ করেন তাহলে অবশ্যই আসবেন, তাহলে ভিড়ের মধ্যে ঢুকে এভাবে নৌকা বাইচ তোমরা দেখতে পারবেন। এখন এই যে আমরা রাস্তার দিকে ঘুরছি, এখন এত ঘুরলে তো হবে না, মেলাটা একটু দেখার পর কিন্তু আমরা বাড়িতে যাওয়ার দিকে রওনা দেব। তোমরা ততক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকো। অসম্ভব একটা ভিড়। এই যে ব্রিজে উঠে গেলাম, আমরা এখন বাড়ি যাচ্ছি। যত মানুষজন যারা নৌকা বাইচ দেখতে এসেছিল পোকার মতো সব বাড়ি যাচ্ছে। প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো, এখনো কিছু বাকি রয়েছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো দেখো বাড়ি যাওয়ার পথে রাস্তায় কতটা জমায়েত হয়েছে। এই ভিড়ের মধ্যে দিয়ে আমাদেরকে বাড়িতে যেতে হবে, তার মধ্যে আমরা কেউ ভিডিও করছি। তো রাস্তাও ক্লিয়ার নাই, এখন আমার মনে হয় যে বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অন্ধকার লেগে গেছে। আমরা এই যে বাইকটা রেখেছিলাম এই যে এক সাইডে, এই যে বাইকটা এখানে লাগানো আছে, এই বাইকটাকে এখন বার করবো আর নিয়ে যাব। তো জানি না তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো। তো যারা যারা এখনও বামনগোলা মোড় না, মানে বামনগোলা যারা এখনও নৌকা বাইচ দেখেননি, তো তাদেরকে বলবো যে সামনে বার আসবেন, এসে নৌকা বাইচ দেখে যাবেন, খুব ভালো লাগবে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোক। আর আমার দেব সুরজিৎ নিউজ চ্যানেল দেখতে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।